আন্দোলনের মহানায়ক, যার জন্ম না হলে এই 24-এর গণ অভ্যুত্থান হতো না, যার জন্ম না হলে হাসিনা নামক বিস্ফোরক বাংলাদেশ থেকে পালাতো না, সেই মহানায়ক জনাব ভিপি নুরুল হক নূর মঞ্চে উপস্থিত আছেন ভিপি নুরের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী সাদুল্লাপুর পলাশবাড়ির কৃতি সন্তান জনাব সুরুজ্জামান সরকার সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, স্বাধীনতার 54 বছর পরে এই সাদুল্লাপুরের জনগণ এখনো অসুস্থ হলে আপনার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এই সাদুল্লাপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। সংগ্রামী উপস্থিতি, সুরুজ্জামান সরকারের স্পষ্ট ঘোষণা, তিনি যদি নির্বাচিত হতে পারেন এই সাদুল্লাপুর এবং পলাশবাড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার সহ প্যাথোলজি টেস্ট সহ সকল প্রকারের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। এই সাদুল্লাপুরের মানুষকে সেই মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না, সাদুল্লাপুরের স্বাস্থ্য কমপ্লেক্সেই তাদের অপারেশন হবে, তাদের প্যাথোলজি টেস্ট হবে, এই সাদুল্লাপুরই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আরেকটি সুসংবাদ, সুরুজ্জামান সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই সাদুল্লাপুরের এবং পলাশবাড়ির এই মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করবেন। তিনি কিছুতেই এই উত্তরবঙ্গের এই জেলার মানুষকে তিনি দেখতে চান না। ঢাকা শহরে গিয়ে তারা শ্রম বিক্রি করবে এটা দেখতে চান না। তিনি দেখতে চান এই যে সাদুল্লাপুর এবং পলাশবাড়িতেই এখানে শিল্পাঞ্চল গড়ে উঠবে ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, যদি সন্ত্রাস এবং দুর্নীতি যদি বন্ধ করা যায়, সন্ত্রাস এবং দুর্নীতিকে যদি প্রতিরোধ করা যায়, তাহলে স্বাধীনতার 54 বছরে যেটা করা যায় নাই সেটা এই সুরুজ্জামান ভাইয়ের হাত দিয়ে সেটা করা সম্ভব। সবাইকে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।